রাম নারায়ণ রাম। যত তত্ত্ব আছে, যত শাস্ত্র আছে, যত গ্রন্থ আছে, তা প্রতিটি জীবের মধ্যেই আছে। প্রত্যেকেই এক একটি জীব গ্রন্থ। এই জীবনে চলার পথে প্রতিটি জীবন, প্রতিটি বস্তু এক একটি গ্রন্থ। লেখা কাগজই কেবল গ্রন্থ নয়, শুধু লেখনের ভেতরেই গ্রন্থ নয়, এই জগৎটাই একটা গ্রন্থ। শুধু ব্যাখ্যা আখ্যাতেই তত্ত্ব থাকে না। যে বাণী আজ প্রচার হয়ে আসছে তা শুধু লেখনির ছন্দে থাকে না। এই তত্ত্ব শুধু ভাষ্য টিকাতেই থাকে না। আমরা সবাই এক একটি তত্ত্ব, আমরা নিজেরাই তত্ত্ব হয়ে আছি। উপনিষদের যে ব্যাখ্যা, আমরা নিজেরাই এক একটি ব্যাখ্যা। আমরা নিজেরাই যদি ব্যাখ্যা হয়ে থাকি, তবে কার ব্যাখ্যা শুনব? আমরা কি শুনব? আমাদের তত্ত্ব আমরা নিজেরাই শুনি। আমরা যে ব্যাখ্যায় আছি সে কথা শুনি আমাদের কথার অর্থ দিয়ে। শাস্ত্রে আছে তা শুনি, আবার শুনি না কোনো কিছুই। আবার জানি না কথাটা জানলেই হার হয়ে গেল। তবে ধ্যান ধারণা, জপ তপ, বিধি ব্যবস্থা, নিয়ম কানুন কাদের জন্যে? আমরাই যদি শাস্ত্র হয়ে থাকি, টিকা হয়ে থাকি, ভাষ্য হয়ে থাকি, ব্যাখ্যা হয়ে থাকি, সমস্ত শাস্ত্রের অর্থ হয়ে থাকি, তত্ত্ব হয়ে থাকি, তবে এসব ধ্যান ধারণা কাদের জন্যে?